নমস্কার, কেমন আছো সবাই? জয়ের সংসারের আর একটু নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে হলো বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজো, আবার 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। তো তোমাদেরকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। যদিও ভিডিওটা আমার বেশ একটু দেরি হয়েছে দিতে। তো আজকে গিয়েছিলাম ছেলের স্কুলে। আসলে কি বলো তো, সকাল থেকে আর ভিডিওটা শুরু করতে পারিনি। আসলে অনেক কাজ ছিল জানো, সেই কাজগুলো সব মিটিয়ে আর বাড়িতে গোটা রান্নার একটা ব্যাপার থাকে, তো সেইগুলো রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ওই সব কাজকর্ম, তারপরে খিচুড়ি এই সমস্ত হয়, তো এইগুলো সব গুছিয়ে গাছিয়ে পুজো টুজো করে ছেলেকে রেডি করে আমি নিজে রেডি হয়ে তো চলে এসেছি ছেলের স্কুলে। তো এখানে এই যে ছেলেদের ক্লাসের সব মানে আর কি লোয়ার আপার কেজি ক্লাস 1 2 এরা সবাই ড্রয়িং করেছে। তারপরে 3 থেকে এই যে হাতের কাজ করে নিয়ে এসেছে, যে যেরকমভাবে আর কি পেরেছে। প্লাস্টার অফ প্যারিস, তারপরে কেউ কেউ এরকম ড্রয়িং করেছে, মানে গ্রিটিংস বানিয়েছে। তারপরে দেওয়ালের এই যে এরকম সাজানোর এই সমস্ত, তারপরে চন্দ্রযান, তো এই চন্দ্রযান করেছে। তারপরে মানে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের জিনিস সবাই বানিয়েছে, বেশ ভালো লাগছে। তবে চন্দ্রযান কিন্তু অনেক সবাই মোটামুটি বানিয়েছে, ঘড়ি বানিয়েছে, তারপর পেনদানি, আরও নানান রকমের ঘর এই যে দেখতে পাচ্ছ টাঙানো আছে, কত কিছু না বানিয়েছে, ভীষণ ভালো লাগছিল জানো। তারপরে এই তো ছেলের স্কুল থেকে এবারে এলাম আমার স্কুলে। প্রত্যেক বছর এই সরস্বতী পুজোর দিনটি স্কুলেই আসি, মানে স্কুলের ভিতরে মানে ঢুকতে পারি আর কি। কেননা জগদ্ধাত্রী পুজো হয় আমাদের এখানে, মানে স্কুলের সামনে, কিন্তু স্কুলে আসার সুযোগ হয়নি, তখন তো সন্ধেবেলা স্কুল বন্ধ থাকে। আর এই প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিনটিতে এই স্কুলে এসে মানে ভীষণ অনেক কিছু স্মৃতি মনে পড়ে যায়। অনেক পাল্টেও গেছে, স্কুলের কাঠামো অনেক পাল্টে গেছে। তো এই যে আমার গোটা স্কুলটাকে দেখালাম, বাইরে থেকে আরও ভালো করে দেখাবো। যে দেখো যেখানে ঠাকুরটা রাখা আছে, এটাকে আমরা ঠাকুর দালান বলি। তো ছোটোখাটো যে কোনো অনুষ্ঠান হোক স্কুলের এই জায়গাটাতেই হয়, আর প্রত্যেক বছর সরস্বতী ঠাকুরও এই জায়গাতেই পুজো হয়। আমার স্কুলটা দেখতে পাচ্ছ, এটাকে অনেকে রাজবাড়ি বলে, মানে রাজবাড়ির আদলে লাগছে। দেখো তোমরাই দেখো, দেখে বলো কমেন্টে কেমন লাগলো আমার স্কুল। স্কুল সকলের কাছে প্রিয় হয়, আমার কাছেও তাই। তো কলেজের থেকে অনেক স্কুলই সবাই বলে স্কুল জীবন অনেক ভালো, তো আমারও অনেক ভালো কেটেছে। স্কুলে এলেই বিভিন্ন স্মৃতিগুলো মনে পড়ে যায় ছোটোবেলার। তো এই যে এইটাকে এই জায়গাটাও মানে এটা বোর্ডিং স্কুল আমরা বলা হতো আগে, নাকি বোর্ডিং ছিল যখন আমরা পড়েছি তারও আগে। তো ওইটা বোর্ডিং স্কুল ছিল, তো সেটাকেও এখন নতুন করে সুন্দর করে মানে করেছে সব কিছুটাই। তবে স্কুলটা সামনে থেকে যেরকম ছিল সেরকম আজও আছে, ভিতরে অনেক কিছু পাল্টেছে হয়তো, কিন্তু সামনের থেকে একই আছে আমার স্কুল। মানে স্কুলে এসে ভীষণ একটা নস্টালজিক ব্যাপার আমার কাছে। তো যাই হোক, এই যে এখানে এবারে আমরা খাওয়া হচ্ছে চা না ঘটি গরম। তো এই যে বরমশাই আর ছেলে দুজনেই সেম সেম পড়েছে। তো তারপরে চলে এসেছিলাম বাড়ি, আর ছেলে স্কুলে যেহেতু গিয়েছিলাম, আর ছেলে স্কুলে আজকেই টিফিনের ব্যবস্থা ছিল। তো এই যে পনিরের একটা চপ করেছে, ফ্রাইড রাইস, আর বিভিন্ন ধরনের শীতের সবজি যেমন গাজর, মটরশুঁটি, তারপরে আরও বিভিন্ন কিছু দিয়ে পনির দিয়ে একটা তরকারি, 2 রকমের মিষ্টি। তো এই জিনিসটা গত বছর আমার বাবা যে স্কুলে পড়েছে সেই স্কুলে এইসব কিছু হয়নি, সেই জন্য এই বছর আমার বাবার কাছে প্রথম এই অভিজ্ঞতাটা হলো দাঁড়িয়ে টিফিন নেওয়া, মানে লাইন দিয়ে সব যে নেয় আর কি। আমাদের কাছেও এই জিনিসটা ভীষণ একটা রকমের ভালো লাগা ছিল, কেননা আমাদের সময় এরকম খাওয়ানো হতো। তো সেই সময় লুচি, আলুর দম এইসব বন্ধুদের সঙ্গে মিলে মানে দারুণ একটা সময় কাটতো এই সরস্বতী পুজোটা। তো এখন ভাবি যে তখন কি ভালোই না ছিল সময়টা। সরস্বতী পুজো আমার কাছে একটা ভীষণ একটা স্মৃতি ধরে আনে আর কি, সবাইয়েরই তাই, তো আমারও তাই। এই তো এখানে আমার বাবা ভীষণ একটা আনন্দের সাথে খেতে বসেছে। তো ভীষণ মজা করছিল, আমিও ভীষণ মজা করেছি। সরস্বতী পুজোটা আমার এইভাবেই কাটে প্রত্যেক বছর। তো আমার বর্মশাইকে বলি, তুমি বছরের আর কোনো দিন আমাকে সেভাবে ঘুরতে নিয়ে যাও বা না যাও, কিন্তু সরস্বতী পুজোয় আমাকে অবশ্যই ঘুরতে নিয়ে যেও। এই তো আমার স্কুলে যেতেই হবে, স্কুলে না গেলে হবেই না, স্কুলটা যেন টানে আমাকে। তো যাই হোক, এখানে এই তো মানে সরস্বতী পুজো মানেই খিচুড়ি হবে, তো ওই জন্য গোবিন্দভোগ চালের খিচুড়ি সাথে বেগুন ভাজা হয়েছিল। তো খাও,
খাওয়া দাওয়া মিটিয়ে এখন মা বসেছেন গোটা রান্না করতে। তো গোটা রান্না আমাদের বাড়িতে হয় না, কেননা এই আমার 9 বছর বিয়ে হয়েছে, এই প্রথম বছর আমরা বাড়িতে গোটা রান্না করছি। এর বিগত 8 বছর আমরা মামার বাড়ি যাই, মানে আমার মামা শ্বশুর মানে বড়মশাইয়ের মামার বাড়ি। তো ওখানে মামার পুজো করেন আর কি, বাড়িতে সরস্বতী ঠাকুর এনে পুজো করেন। তো ওই জন্য বাড়িতে এই গোটা রান্নার ব্যবস্থা এই প্রথম বছর হচ্ছে। তার সাথে হচ্ছে কুলের চাটনি লাউ দিয়ে। তো আমি ওটা করছি। এখানেই তো লাউটা সিদ্ধ করে নিয়েছিলাম আগেই প্রেশার কুকারে, তারপরে কুলটাকেও সিদ্ধ করে নিয়েছিলাম। তার মধ্যে সর্ষের তেল, একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে লাউ সিদ্ধটা ঢেলে তার মধ্যে হলুদ আর নুন তো আগেই দেওয়া ছিল সিদ্ধ করার সময়, এই সমস্ত দিয়ে আর কি, আর সিদ্ধ করা কুলটা দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল। আর এই দেখো এখানে সমস্ত সবজি যেমন ফুলকপি, শিম, বেগুন, বিট, আলু, তারপরে এই যে এই মশলাটা এর মধ্যে আছে টমেটো, আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টমেটো বললামই। তারপরে এই তো এখানে বাঁধাকপি, আর এই তো মটর কড়াই আর কি, যেটা ঘুগনির কড়াই হয়, মটর কড়াই, ছোলা কড়াই, আর ডাঁটা, মোটা মোটা ডাঁটাগুলো মা ভেজে নিয়ে সিদ্ধ করে নিয়েছিলেন। তারপরে সমস্ত রকমের সবজি ভেজে সিদ্ধ করা আগে থেকেই। আর তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে একবার তো নেমেই গেল দেখলে, তো আর তারপরে আর দ্বিতীয়বার করে, মানে এক কড়াই ধরেনি, ওই জন্য দুবার করে করতে হয়েছে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেলে 5 ফোড়ন দিয়ে এই তো সমস্ত সবজি যা যা বললাম সেই সব সবজিগুলো দিয়ে দিলেন। সাথেই শাকটাও ভাপিয়ে রেখেছিলেন, এটার মধ্যে হচ্ছে পালং শাক আর একটু অল্প লাউ শাক ছিল। তো এই তো এইগুলো সব দিয়ে আর মশলাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবেন। সত্যি কথা, আমি এত পছন্দ করি না এই গোটা রান্না। তো আমাদের বাড়িতে গোটা রান্না মানে বাপের বাড়িতে হতো, মা করতো, কিন্তু এখন যেহেতু মা বলে এই বছর হচ্ছে মা করা বন্ধ করে দিয়েছে, কেননা বাপির দাঁতের প্রবলেম। তারপরে মা থাকে না বাড়িতে, মা যেহেতু কাজে যায়, তো ওই জন্য পরের দিন আবার কাজে চলে যায়। ওই জন্য আর কি তরকারি 2 বছর নাকি নষ্ট হয়েছিল। ওই জন্য মা বলে আমি আর করি না, করা বন্ধ করে দিয়েছি। তবে মামার বাড়িতে খেতাম, এবছর মা বানাচ্ছে, মানে এই বাড়ির মা। এই তো এখানে দেখো আমার কুলের চাটনিটাও রেডি, আর ওখানে হয়তো তরকারিটা মা মশলার সাথে সব মিশিয়ে নিয়ে শুকনো করলেই হয়ে যাবে। আর এর আগে যে এক কড়া নামালেন, এর মধ্যে হচ্ছে ভাজা মশলা দিচ্ছেন মা। এটার মধ্যে আছে জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা, এইটা দিলেই আর তরকারিটার একটা অন্য লেভেলের স্বাদ হয়ে যায়। তো এই তো, আর মানে এই তরকারি না সবাইকে দিয়েই খেতে হয়। তো তার কারণেই আমার বাপের বাড়িতে যাচ্ছে, তারপরে মাসিমণির বাড়িতে, তারপরে এক কাকিমণির বাড়িতে, আর যাচ্ছে আমার ননদের বাড়ি, ননদ কাম কাকিমা বলতে পারো, আমার পাশে মানে বাপের বাড়ির পাশের বাড়িতেই। তো এই তো সকলকে আমি এরকম মানে সব মশলা আরও ছড়িয়ে দিলাম, তরকারিটা তুলে সামান্য আরও মশলা দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে তার জন্য। আর এই তো রাত্রিরে গোটা রান্নার তরকারি দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে, আজকে রুটি টুটি কিছু হয়নি। আর যেহেতু দুপুরে খিচুড়ি হয়েছিল, সেই খিচুড়িটা তো আমি খেয়েই নেব, তোমরা জানোই আমি খিচুড়ি পছন্দ করি। আর গোটা রান্নার তরকারি দিয়ে রুটির থেকে মুড়ি দিয়েই বেশি ভালো লাগে, আর আমাদের এখানে সকলেই মোটামুটি এইভাবে গোটা রান্না তরকারি দিয়ে মুড়ি খায়। তো চলো তাহলে আজকে আর এই বছরে সরস্বতী পুজোটা আমার এভাবেই কেটেছে বন্ধুরা, তোমাদের সঙ্গে যেটুকু পারলাম শেয়ার করলাম। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লাগে একটা লাইক করো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখন পর্যন্ত যারা এই কাজটি করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, সবাই খুব ভালো থাকবে, টাটা।